আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে দেখাই যে আমার ভিডিও থাম্বনেল আমি কিভাবে বানাই। নরমালি যে এখন যে ভিডিওটা মানে আগের যে ভিডিওটা ছিল সেটার মতো হুবহু থাম্বনেল যদি দেখতে চাই, আমি কিছু স্ক্রিনশট নিয়েছি। দেখা যাক কোনটা ইউজ করা যায়। এখান থেকে জাস্ট একটা স্ক্রিনশট নিলাম আমার ভিডিওর যেই মেইন ব্যাকগ্রাউন্ডটা ছিল। এটা নিয়ে আমি এখানে জাস্ট প্লেস করে নিলাম, ঠিক আছে? প্লেস করে এন্টার দিলাম। এন্টার দিয়ে এটাকে লক করে দিলাম। ওকে। সো এখন আমি কি করব, আমার মাত্র একটা ডাউনলোড করা ইমেজ আছে যেটা হলো অন্য একটা ভিডিও থেকে নিয়েছিলাম। এইটা এটা আমি ফোন দিয়ে স্ক্রিনশট নিয়েছিলাম এবং পরে রেমিনি দিয়ে ক্লিন করে নিয়েছিলাম, ঠিক আছে? সো যেহেতু একই ব্যাকগ্রাউন্ড আছে বা দেখা যাচ্ছে একই ছবি, তো সেই ক্ষেত্রে আমার এই ছবিটা একটু কোয়ালিটি ভালো ছিল, তাই আমি এখন এটা ইউজ করতে চাচ্ছি। আর রেমিনি দিয়ে ক্লিন করার পরে দেখেন ফেসের ডিটেল, শার্পনেস, তারপরে হালকা স্মুথ, মোটামুটি সব কিছুই ঠিকঠাক আছে, ঠিক আছে? তো আমি জাস্ট এখান থেকে কি করব, এটাকে এইভাবে রেখে আমরা জাস্ট এখান থেকে সিলেক্ট সিলেক্ট থেকে সাবজেক্ট সিলেক্ট করে নিব। টিউটোরিয়ালটা খুবই শর্ট হবে, সম্ভবত 20 মিনিটের মধ্যে একটা থাম্বনেল ডিজাইন দেখাই দিব, টেক রিলেটেড থাম্বনেল কিভাবে বানাতে হয়। আচ্ছা, সো দেখেন আমার এখানে কিন্তু সিলেক্ট হয়েছে, বেশ কিছু এরিয়া এক্সট্রা সিলেক্ট হয়ে গেছে। কিভাবে? জাস্ট হলো এই যে এই দিক থেকে পিসির যে স্ক্রিনটা এটা হলো ডার্ক ছিল, তো সেম জিনিসটা এখানে নিয়ে নিছে। সো আমি এখান থেকে কি করব, কুইক সিলেকশন টুল দিয়ে মাইনাস করে নিব এখান থেকে। মাইনাস, জাস্ট একটু ক্লিক করলে মাইনাস হয়ে যাবে। সো এত মাইনাস তো না, আমার হলো প্লাস লাগবে এদিকে কিছুটা। সো ঠিক আছে মেবি আমার কাছে। আর এখান থেকে আমি চাচ্ছি যে আমাদের যেই কি বলে এটাকে, চেয়ারের যে মাথাটা, আমি চাচ্ছি চেয়ারের মাথাটাও থাক, ঠিক আছে? সো আমি এখানে চেয়ারের মাথাটাও সিলেক্ট করলাম, এদিকে চেয়ারের মাথাটাও সিলেক্ট করে নিলাম। ওকে। সো আমার মনে হচ্ছে এখন ঠিক আছে। এখন আমি কি করব, এখান থেকে কন্ট্রোল শিফট প্লাস আই ইনভার্ট করে নিলাম। ইনভার্ট করে এখান থেকে জাস্ট আমি ডিলেটে প্রেস করলাম। আচ্ছা, এটা ডিলেট হবে না, কারণ আছে। এখান থেকে এটাকে রাস্টারাইজ লেয়ার করে নিতে হবে। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন রাস্টারাইজ লেয়ার অ্যান্ড ডিলেট। ওকে। সো এবার কন্ট্রোল প্লাস ডি প্রেস করে এটাকে আমি ঠিক করে নিলাম। কিছু এক্সট্রা জায়গা আছে, ব্যাপার না, ওগুলা ঠিক হয়ে যাবে। এখন এটাকে আমি এমনভাবে প্লেস করব, ঠিক আছে? তার আগে আমাদের একটা কাজ করতে হবে, ব্যাকগ্রাউন্ডটা রেডি করতে হবে, ঠিক আছে? তো দেখেন ব্যাকগ্রাউন্ডটা তো আমি এরকম লাইট থিমে রাখতে পারি না, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, নর্মালি এখান থেকে একটা শেপ নিতে পারি। শেপটার আমরা একটা কালার দিতে পারি। ফিল কালার এখানে নান আছে, সো আমি এখান থেকে একটা কালার নিব, যেটা হলো আমার ব্যাকগ্রাউন্ডের সাথে মিল রেখে হবে। আমরা ব্লু টাইপের এটা নিতে পারি। ওকে। এখন আমরা কি করব, এটার যেই স্ট্রোকটা এখানে আছে, স্ট্রোকটা অফ করে দিলাম। এটাকে একটু নিচে নামায় নিয়ে আসি, তাহলে এগুলো সব কিছু ভিজিবল হবে। এখান থেকে আমরা এটার হলো যেই কি বলে এটাকে, ব্লেন্ডিং মোড, ঠিক আছে? ব্লেন্ডিং মোড আমরা বিভিন্নটা করে দিয়ে দেখবো যে কোনটা ভালো লাগে। সো এখান থেকে আমার মনে হয় যে একটু ডার্কিশ টাইপের যেটা থাকবে ওটাই আমরা দিব। মাল্টিপ্লাইটা অথবা ওভারলেটা মেবি ভালো লাগবে। ওভারলেটা দিলে হবে কি, মানে ডার্ক জিনিসটা থাকবে না। আরেকটা আছে ভিভিড লাইট, এটাও একটু বেশি ভিভিড লাইট হয়ে যাবে। আর ডার্কের যেটা রয়েছে ওটা দিলে ভালোই লাগবে। এই যে ডার্কেন এবং মাল্টিপ্লাই, তো আমার মনে হয় সব থেকে এখানে মাল্টিপ্লাইটা দেওয়াই বেটার। এবং আমাদের যে নিচের ইমেজটা আছে না, এটা আমরা কন্ট্রোল প্লাস এম প্রেস করে, এটা লক আছে, কন্ট্রোল প্লাস এম প্রেস করে লেভেলগুলো এটা ঠিক করে নেব কার্ভের। ঠিক আছে, এখান থেকে একটু ডাউন করে নিলাম, একটু একটু ডাউন। সো এখন মনে হয় ঠিক আছে। ঠিক আছে, আমরা চাইলে এটাকে একটু ব্লার দিতে পারি, তবে ব্লার, বক্স ব্লার না, জাস্ট নর্মাল ব্লার, অথবা গলসিয়াম ব্লার দিয়ে দিতে পারি। ফিল্টার, ব্লার, গলসিয়াম ব্লার, এত লাগবে না, হালকা জাস্ট। ওকে, মোটামুটি এখন ঠিক আছে আমার কাছে। এখন আমরা আরো একটা কিছু করতে পারি, যেমন হলো কিছু গ্রেডিয়েন্ট নিতে পারি নিচের থেকে। যদি একটা এটাকে একটু হাইড করতে চাই, গ্রেডিয়েন্ট পরে নিব। এখান থেকে আমরা জাস্ট একটা আরেকটা সলিড কালারের নিয়ে লেয়ার নিব। এটা কালোই থাক, সমস্যা নাই। এটার ফিলটা আমরা কমাই দিব, ঠিক আছে? জাস্ট ফিলটা একটু কমাই দিলাম। হুম, এখন মনে হচ্ছে ঠিক আছে, এটাকে একটু লক করে দেই। এবং আমাদের যে ব্যাকগ্রাউন্ডের এটা আছে এটাকে আমরা লক করে দিব। ওকে। সো এখন আমাদের কাজ করতে হবে এই যে আমাদের যে উপরের যে ইমেজটা এটা নিয়ে, আর এটা হলো ওই যে যে আমাদের উপরের একটা লেয়ার ছিল না যেটাকে আমরা ব্লেন্ড করছিলাম, ওটার নিচে নামাই দিব, ঠিক আছে? তার কারণে মানে যার কারণে আমরা এখানে এখানে কিন্তু পুরোটা ভিজিবল হবে। সো আমি এখানে আমার ফেসটা প্লাস এটা আরেকটু বড় করে নিই। ছবিটা যদিও খুব একটা ভালো হয়নি,
তাও চেষ্টা করব সব ঠিকঠাক রাখার। ওয়েল, এতটুকু দেখা যাচ্ছে, একটু করে করতে হবে। ওকে, আমার মনে হচ্ছে এখন ঠিক আছে। এখানে কিছু জিনিস আমাদের একটু কাট করতে হবে, যেমন হলো এখানে আমি যদি একটু হাইড করি দেখি, সবকিছুই হাইড হয়ে গেছে, জাস্ট হলো এখানে আমাদের এই যে সাদা সাদা কিছু অংশ রয়ে গেছে, তাই না? তো এটা আমরা জাস্ট ইরেজার দিয়ে রিমুভ করতে পারি, অথবা পেন টুল দিয়ে সিলেক্ট করে ডিলিট করেও দিতে পারি, আমাদের যেটা দিয়ে ইচ্ছা। আমরা এই যে এখান থেকে লেসো টুল দিয়ে চাইলে এইভাবে সিলেক্ট করতে পারি। এগুলা আমাদের গ্রাফিক্স ট্যাব থাকলে আরো ভালো হতো। এখান থেকে সিলেক্ট করে আমরা জাস্ট এটাকে ডিলিট করে দিলাম, কন্ট্রোল ডি প্রেস করে আবার আগে থেকে আসলাম। সো দেখেন এখন কিন্তু মোটামুটি একটা ভালো আসছে। সো এখানে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, আমাদের কিন্তু দেখেন বাম সাইড থেকে ডার্ক প্লাস হলো একটা ব্লুইশ একটা লাইট আমার ফেসে পড়ছে, তাই না? এবং ডান সাইড থেকে ইয়েলো টাইপের আসছে, এটা আমরা পরে দেখব। আপাতত এটাকে আমরা একটু নিচে নামায় লক করে দিই, বা একটু লম্বা করে দিই, দেখি কি অবস্থা হয়। লম্বা করলে ভালো লাগবে না, বাট ফেসটা একটু অন্যরকম দেখা যাচ্ছিল। লম্বা করলাম। না, লম্বা করার দরকার নাই, এখান থেকে আমরা জাস্ট একটু একই একটু নিচে নামাই দিব। সিলেকশন হয়ে গেছিল, একটু নিচে নামাই দিয়ে এখান থেকে আমরা এটাকে লক করে দিলাম। ওকে, সো এখন আমরা কি করব, টেক্সট নিয়ে কাজ করব। টেক্সট নিয়ে কাজ করার আগে এটার ফিলটা আর একটু বাড়াই দিই। ওকে, সো এটাকে আমরা লক করে দিই। লক করে এখন আমরা এই যে ইমেজটা, এই ইমেজের এখান থেকে বা এই যে রেড ট্রায়াঙ্গেল এর উপরে আরেকটা নতুন লেয়ার ক্রিয়েট করে আমরা কিছু গ্রেডিয়েন্ট চারিদিক থেকে একটা জিনিস নিব, মানে একটু ডার্কিশ টাইপের ভাইব হবে, নিচ থেকে দেখা যাচ্ছে একটা গ্রেডিয়েন্ট টাইপের আসবে। যেমন এখানকার গ্রেডিয়েন্টের কালার কি আছে, নিচে হলো এখান থেকে আমরা এখান থেকে একটু ব্লু টাইপের, ডার্ক ব্লু টাইপের এটা সিলেক্ট করলাম, আর এদিকে কোনো কালারই নেই, ঠিক আছে? সো এটার ইন্টেন্সিটি একটু এদিকে বাড়াই দিলাম, যাতে মনে হয় যে এই যে এইভাবে। তা এটা আমরা কোন লেয়ারের উপর করতেছি, এইখানে, তাই না? ব্লেন্ডিং মোড সবকিছু ঠিকঠাকই তো আছে। ওকে, নতুন লেয়ার গ্রেডিয়েন্ট, কাজ না করার কারণটা কি? এখানে আমাদের লেয়ারে মেবি কোনো একটা প্রবলেম হয়েছে। ভিডিওটাকে হুম, আমি একটু জুম করলাম, জুম করে এটা সিলেক্ট করে একটু নড়ালাম, এটাকে লক করলাম। এটা কোন লেয়ার ছিল আমি জানি না, এটা মেবি গ্রেডিয়েন্ট লেয়ার ছিল। ওয়েল, সামথিং ইজ হ্যাপেনিং। এখান থেকে এটা ডিলিট করে দিলাম, এটা ডিলিট করে এটার কালার ডার্ক করে দিলাম। আচ্ছা, এখান থেকে আমরা একটা নতুন বেসিক নেই, বেসিক নিয়ে এটার কালার আমরা এখান থেকে এটা পিক করলাম, এটাকে ডিলিট করে দিলাম। অপাসিটি 100%। কালারের অবস্থা হচ্ছে কেন, অপাসিটি 100%, কালার ওকে, ঠিক আছে। ওয়েল, এখানে কিছু তো একটা হচ্ছে, যেটা একটু নতুন লেয়ারে দেখি যে সমস্যাটা কোথায়, ফটোশপে নাকি কোথাও। হুম, এখানে তো কাজ করতেছে। এখান থেকে আমরা একটা গ্রেডিয়েন্ট লেয়ারই নিয়ে নিই ডিরেক্ট। সেম ভাবে নিলাম। ওকে, হুম, এখানে বেশ কিছু ঝামেলা হয়েছে লেয়ারের মধ্যে, এটা এখন আপাতত দেখাচ্ছে না, এটা পরে দেখাচ্ছি। আমরা টেক্সট আগে নেই, ঠিক আছে? টেক্সটটা এখান থেকে নিব, যে আমাদের থাম্বনেলের টেক্সটটা হবে কোর্স রিভিউ, ঠিক আছে? মোবাইল গ্রাফিক্স, কন্ট্রোল এ,
আপডেট। সো আমি মোবাইল গ্রাফিক্সটাকে একটু গ্রেডিয়েন্ট ওভারলে দিয়ে নিচ্ছি, মোটামুটি যেগুলো দিই আমি। আচ্ছা, এটা না দিই, একটু সিলভার কালার করি আজকে। inner shadow, drop shadow, some force update-টা gradient overlay, আমরা চাইলে এটাও দিতে পারি অথবা এটাও দিতে পারি, আমার হচ্ছে এটাই বেটার। তারপরে আমরা ড্রপ শ্যাডো দিব, সাইজটা একটু বাড়াই দিব, এখান থেকে অপাসিটিটা একটু বাড়াই দিব। ইনার শ্যাডোটা অন করে আমরা এটাকে জাস্ট হালকা একটু এক সাইড থেকে দিব, একটু জুম করে আমি দেখাই, হালকা এক সাইড থেকে নিয়ে সাইজটা তো বাড়ানো আছে, সাইজটা একটু কমাই দিব, সাইজ আরো কমাই দিব। এটার কালার, এটারই ব্লুইশ টাইপের একটা আছে, এটা দিব। ওকে, সো এখন মনে হচ্ছে ঠিক আছে মোটামুটি। কোর্স আপডেট একদম সিম্পলের মধ্যে আমি আজকে ডিজাইনটা দেখাচ্ছি, কারণ হাতে সময় নাই তো। ভিডিওটা কালকে রাতে করা, কালকে রাত বলতে এখন এই ভিডিওটা আপলোড দিব কবে সেটা একটু দেখতে হবে সময় নিয়ে। এখন আমি কি করব, দুইটা সিলেক্ট করে আমি এখানে কন্ট্রোল প্লাস টি প্রেস করে ট্রান্সফর্ম করে এখান থেকে স্কিউ করে নিচ্ছি, ঠিক আছে? স্কিউ করে এটাকে একটু বড় করে নিচ্ছি, বড় করে এটাকে সিলেক্ট করে আমি চাচ্ছি আরেকটু বড় করতে। সো এখানে কিন্তু মোটামুটি হয়ে গেছে। আমি এখন চাইলে আমাদের আগের একটা ফাইল আছে, সেটা পেন ডেস্কটপ ক্লাস 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 থাম্বনেলের মধ্যে কোর্স রিভিউ, এখান থেকে একটু নিয়ে দেখি কি অবস্থা হয়। না, এটা হলো পডকাস্টিং থাম্বনেলের জন্য ছিল, এটাই থাক, ব্যাপার না। গ্রাফিক্স কোর্স আপডেট, আমরা এখান থেকে কিছু জিনিস ইউজ করছিলাম, যেমন এই যে এই টাইপের লেন্স ফ্লেয়ার, এগুলো আমরা চাচ্ছি যে এখানে ইউজ করতে। তো এখানে নিয়ে এসে জাস্ট আমরা এটাকে একটু ছোট করে দিব, ছোট করে কিছু কিছু জায়গায় এগুলা সেম ইফেক্ট ইউজ করব। একটা ছোট করে নিই, দুইটাই যদি বড় রাখি তাহলে ভালো লাগবে না। অথবা একটা ডিলিট করে দেই, কোর্স আপডেট। এখন আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু একদমই সিম্পল রাখা হয়েছে, ব্যাকগ্রাউন্ডের নিচে আমি যে নর্মালি যে লাইটিং ইফেক্টটা দিই ওইটা জাস্ট হালকার উপর দিয়ে নিব। এখান থেকে আমরা কালার ডজ মানে লিনিয়ার ডজ অ্যাড করে নিলাম, করে এখান থেকে আমরা লাইটের যেই সোর্সগুলো আছে এগুলো নিয়ে যদি একটা একটা করে ক্লিক করি তখন কিন্তু এটা আস্তে আস্তে ভিজিবল হবে, ঠিক আছে? সো এখন আমি কি করব, এখান থেকে আরেকটা কালার পিক করে এখানে যদি ক্লিক করি আরেকটু ভিজিবল হচ্ছে, তাই না? এটাকে একটু নিচে ক্লিক করি, এবার উপরে ক্লিক করে একদম এখানে, এখানে না, এই জায়গায় থাকলেই হবে। ওকে, এই সোর্সগুলা যদি আরেকটু হাইলাইট করতে চাই, যেমন এই টাইপের আমরা কিন্তু করতে পারি, বা এই টাইপের। এখানে আসলে আমার কানের পিছনে একটু এক্সট্রা জায়গা চলে আসছে, তো দেখতে খারাপ দেখা যাচ্ছে, তাই না? এই জিনিসটা আমরা একটু ফিক্স করি।
এখান থেকে আমরা পেন টুল দিয়ে, এই জন্য পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা বেস্ট। কি করলাম, এখানে সিলেক্ট করে নিলাম, মেক সিলেকশন, বাট ডিলেট প্রেস করলে ডিলেট হয়ে যাবে। আমার চশমার বেশি অংশ চলে আসছে, তাই না? তো আমি কন্ট্রোল ডি প্রেস করে এখন আমি জাস্ট ইরেজার দিয়ে এই অংশগুলো একটু মুছে দিই, দিক থেকেও যদি একটু মুছে দিই। এখন কিন্তু ঠিক আছে। এবং চেয়ারের এই জিনিসটা, চেয়ার এটা কিন্তু দেখতে ভালো লাগছে না, সো আমরা চাইলে চেয়ারটাকেও কাস্টম করতে পারি। যেমন এখান থেকে ক্লিক করে এই পর্যন্ত নিয়ে, ঠিক আছে, এখান থেকে একটা ক্লিক করে এই পেন টুলের হলো মজাই এটা যে আমরা একদম রিফাইন যে এডজ গুলো আছে, মানে কর্নারে যেই কাটিং গুলো আছে, এগুলো একদম পারফেক্টলি করতে পারবো, ঠিক আছে। অন্যান্য যেসব ইজিলি শর্টকাট ওয়ে আছে ওইগুলাতে করলে কি হবে, এই যে কর্নারে যেরকম খরচ, মানে কি বলবো, এডজ গুলো খুব একটা ভালো মতো ফিনিশিং হয় না, এই জিনিসটা পেন টুলে হয় না। সো এখানে থাক, এমনই থাক, সমস্যা নাই। এখন আমাদের ছবিটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা ছবির উপর ডাবল ট্যাপ করে এখান থেকে ইনার যে শ্যাডোটা আছে এটা অন করব। বা ইনার শ্যাডো না, ইনার গ্লোটা যদি দেই, ইনার গ্লো, ইনার গ্লো না, ইনার শ্যাডো দিব। এখান থেকে আমরা জাস্ট প্রথমত, আচ্ছা এটাকে আগে ড্রপ শ্যাডো দিব হালকা একটু। এই ড্রপ শ্যাডোর কালারটা কোনটা নিব, এই যে এই কালারটা, ঠিক আছে। নিয়ে নর্মাল না, এটাকে একদম সাইজ টাইজ কমায় ডিস্টেন্সটা জাস্ট হলো একটু বাড়াই দিব এবং উপরে এই জিনিসটা রাখবো। যদি একটু দেখাই, ডিস্টেন্স আরো কমাই দিব, বা এইদিকে দিই, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। ওকে, থাক। তারপর আমরা কি করব, ইনার যে শ্যাডোর জিনিসটা আছে এটা নিয়ে সাইজটা একটু বাড়াই দিব। আর এখান থেকে নর্মাল মোডটা কি করব, কালার লিনিয়ার ডজ অ্যাড, ঠিক আছে। এটার কালার কি দিব আমরা, এখানকার যে কালারটা আছে লাইট কালার একদম ওইটা দিব। দেওয়ার পরে দেখতে কিন্তু খুব একটা ভালো লাগছে না, তাই না? বাট লাগবে, এখানে অনেক কাজ আছে। যেমন হলো আমার এখানে সাইজটা অতিরিক্ত বাড়ানো, আমি সাইজটা কমাই দিব, অপাসিটিটা একটু কমাই দিব, তারপরে এখানকার ডিস্টেন্সটা একটু কমাই দিব। কমাই দিয়ে আমরা যে কোনো একদিকে শ্যাডোটা নিব প্রথমত, ঠিক আছে। যেহেতু আমাদের লাইটের সোর্স এই দিক থেকে আসছে, আমরা এই দিক থেকে নিব, অপোজিটটা আরেকটু কমাই দিব, সাইজটাও পারলে আর একটু কমাই দিব, ডিস্টেন্সটা একটু বাড়াই দিয়ে দেখি। এখন কিন্তু মোটামুটি একরকম লাগতেছে। ওকে, সো এটাকে আমরা এটাকে এখানে রেখে আমরা চাইলে ফেসের, আমাদের নর্মালি যে ফেসের যে টেক্সচারটা সেটা নিয়ে কাজ করতে পারি। যেমন ফিল্টার থেকে আমরা ক্যামেরা র ফিল্টারে যেতে পারি এবং মোটামুটি একটা কালার ফিক্স করতে পারি, ঠিক আছে, ফেসের জন্য। এটাকে জুম করি, এটাকে জুম করে আমরা এখান থেকে বেসিকের মধ্যে যাব, যে টেম্পারেচার হাই লো করে ঠিক করতে পারি। তারপরে এক্সপোজারটা একটু বাড়াই দিব, যেহেতু ফেসটা একটু ডার্ক হয়ে গেছে, কন্ট্রাস্টটা নর্মাল থাক। হাইলাইটসটা একটু কমাই দিব, জাস্ট হালকা, শ্যাডোসটা যাতে বেশি না থাকে এখান থেকে একটু বাড়াই দিলাম। হোয়াইটসটা একটু ই করে দিলাম, ব্ল্যাকসটা এই দিক থেকে একটু কমাই দিলাম, যাতে ফেসের এই দিকের টেক্সচারটা বোঝা যায়। টেক্সচার একটু কমাই দিয়ে ক্লিয়ারিটিটা একটু বাড়াই দিলাম হালকা করে, ঠিক আছে। ব্ল্যাকসটা ওইদিকে থাক, ক্লিয়ারিটি যেহেতু দিলে আমার একটু ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং ওইদিকেও ভিজিবল হচ্ছে। রেসটা হালকা বাড়াই দিয়ে, সিচুয়েশনটা কমাই দিয়ে আমরা ভাইব্রেন্সটা বাড়াই দিব, দিয়ে এখান থেকে ওকে ক্লিক করলে মোটামুটি একটু কিন্তু চেঞ্জ হবে। হ্যাঁ, এখন আমি চাচ্ছি যে আমার যে লেয়ারটা আছে বা আমার যে ফেসের যে লেয়ারটা, এটা কি লেন্স ফ্লেয়ার, এর উপরে কি করব, আমি একটা গ্রেডিয়েন্ট লেয়ার নিব। এখন কিন্তু গ্রেডিয়েন্ট কাজ করছে। আমাদের লেয়ারে কোনো একটা সমস্যা হয়েছিল, এখান থেকে আমি কয়েকটা গ্রেডিয়েন্ট নিয়ে আমার এই জিনিসটা একটু হাইড করে দেবো, মানে নিচের একটা ডার্ক ভাইব আছে না, আর নিচের থেকে একটা শ্যাডো টাইপের নিব। মানে সবকিছুই যদি অতিরিক্ত ভাইব্রেন্ট থাকে বা অতিরিক্ত হাইলাইটেড থাকে, দেখতে কিন্তু ভালো লাগে না। সো আমাদের কিছু জায়গা ফোকাস করতে হবে যেন একসাথে দেখে, মানে একবারেই যেন মানুষ বুঝতে পারে যে এখানে কি লেখা আছে এবং কি নিয়ে কথা বলা হচ্ছে। সো আমি এদিক থেকে হালকা দিলাম, এদিক থেকে হালকা, এদিক থেকে হালকা।
এখানে কাজ আছে লেয়ারের, এটা আমি দেখাবো একটু পরে। এর থেকে হালকা, এর থেকে well, এটাকে আমি প্রথমত ধরে নিয়ে যে আমাদের ছবির লেয়ারের নিচে দিব, ঠিক আছে? এটার অপাসিটিটা একটু কমাই দিব, তারপরে আবার একদম আমাদের যে উপরের লেয়ারটা ওইখানে যে আরেকটা নতুন লেয়ার নিয়ে আমরা তারপরে ওই খালি জাস্ট বুকের এখানকার শ্যাডোটা নেওয়ার জন্য, ঠিক আছে? ওকে, আমার কাছে এখন মোটামুটি পারফেক্ট আছে। এখন মোবাইল গ্রাফিক্স কোর্স আপডেট, থাম্বনেলটা কি এতটুকুই রাখবো নাকি আরো কিছু কিছু করব? আমরা এখানে চাইলে কিছু কি করতে পারি, ফ্ল্যাটি আইকনে যেতে পারি। ফ্ল্যাট আইকন, ফ্ল্যাট আইকন থেকে আমরা কিছু গ্রাফিক্স ডিজাইনের যেসব আইকনগুলো আছে ওইগুলো অ্যাড করতে পারি, টাকা কামানোর যে ছবি আছে ওইগুলো অ্যাড করতে পারি, কারণ আর্নিং ইজ দ্য মেইন ফ্যাক্ট। আর আর্নিং করতে গেলে ইউ মাস্ট হ্যাভ দ্য স্কিল টু গেইন ওয়েল। এখান থেকে আমরা লিখবো যে গ্রাফিক্স ডিজাইন, গ্রাফিক্স গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক্স ডিজাইন লিখলে আমরা এখানে গ্রাফিক্স ডিজাইন রিলেটেড বিভিন্ন ধরনের এগুলো দেখতে পারবো, ঠিক আছে? সো আমরা ফটোশপটাও ডাউনলোড করলাম, মানে ফটোশপের যে আইকনটা, কারণ এই ভিডিওর ভিতরে আমরা ফটোশপের যে ডিজাইন করানোর কথা বা ফটোশপের যে আমাদের ডিজাইনের একটা ফ্রি কোর্স চলবে সেটা কিন্তু আমি উল্লেখ করছিলাম, ঠিক আছে? সো এখান থেকে আমি আরো কিছু অ্যাড করব, যেমন এইগুলা, বেশি ইমেজ অ্যাড করব না, মানে আইকন অ্যাড করব না, জাস্ট কয়েকটা। ইউএসডি, জব আইকন লাগবে আমার, জব টাইপের জব। জবের আইকন এখানে এটা কেটে দিলাম, এটা নেওয়া যায়। তারপরে আমরা আবার ফটোশপে চলে আসলাম, এখানে আমরা ব্যাকগ্রাউন্ডে যে লেয়ারটা ছিল এটাকে সিলেক্ট করে এখন কিন্তু এইসব জায়গায় একটু সুন্দর করে কালার টালার অ্যাড করতে পারি, যেমন হলো ওই যে আমরা এই কালারগুলো অ্যাড করছিলাম, এখান থেকে এইসব জায়গায় কিন্তু আমরা চাইলে এইসব কালার এখন অ্যাড করতে পারি। সো বেশি দেবো না, বেশি দিলে ভালো লাগে না এগুলা। এখান থেকে যদি অ্যাড করি, ওকে। সো পডকাস্ট মাইক আমার যেহেতু ফার্স্ট ভিডিও, মাইকের যদি একটা আমি যদি পিএনজি দিতে চাই, এখানে পডকাস্ট মাইক, WIT উইথ অ্যান্ড পিএনজি, এখানে কিন্তু এগুলো চলে আসছে। তো সাইডের থেকে আমার যেটা আসছে এবং ম্যাচ করবে আমি ওটা দিয়ে দিব। এটা না দিলেও সমস্যা ছিল না, তবে দিলে অন্যরকম একটা ভালো লাগে, মানে ভাইব কাজ করবে। এটা হলো পিএনজি, কি আছে? পিএনজি নাই, তবে সমস্যা নাই। এই যে এটা হলো আমার নাম। এটাকে আমরা সেভ অ্যাজ পিএনজি সেভ করে নিলাম। সো এরকম হয়, ঠিক আছে? পডকাস্টে যখন কেউ থাম্বনেল ডিজাইন করে তখন কিন্তু এরকম মাইক থাকতেও পারে, নাও থাকতে পারে। এটা ম্যাটার না, আমাদের হলো মেইন যে জিনিসটা সেটা হলো পডকাস্টে যা যা থাকে ওইসব এলিমেন্ট কিন্তু আমরা নিজেদের মতো করে অ্যাড করতে পারি।
যেমন এটাও আমরা অ্যাড করতে পারি, দেখাচ্ছি আমি। এখান থেকে আমার যেটা ছিল আর কি, এটার নিচে লেয়ারে নিতে হবে। সো এখানে রেখে আমি এখান থেকে ফাইল প্লেস এমবেডেড, এখান থেকে আমি ডাউনলোডসে যেয়ে আগে এটা নিব, ঠিক আছে? এটা নিয়ে এটা কিন্তু খুব একটা ভালো লাগছে না, তাই না? সো আমি এখান থেকে ডিলিট করে দিয়ে ফাইল এইটা নিব। এটা আশা করি ভালো লাগবে। এটার কি করব আমরা? ওয়েল, মোটামুটি আমাদের কিন্তু এখানে এটা নেওয়ার পরে আমরা এই যে এর লেয়ারটার, এটা হলো ইনার শ্যাডো যে জিনিসটা আছে এটা নিব। ইনার শ্যাডোটা আমরা একটা কালার নিব যেটা হলো ব্লু টাইপের নিয়ে এটার অপাসিটিটা একটু বাড়াই দিই। বা এখানে আমরা কিন্তু গোল্ডেন টাইপেরও নিতে পারি, কারণ কি আমাদের হলো ওই সাইডে গোল্ডেন একটা লাইট ইফেক্ট আসছে। দরকার নাই, আমরা ব্লুটাই রাখলাম, এক সাইডে হালকা করে রেখে এটার হলো অপাসিটিটা একটু কমাই দিলাম। দেওয়ার পরে এখন কিন্তু অনেক কিছু করা বাকি, ঠিক আছে? আসলে করতে গেলে অনেক কিছু করা যায়। আমরা এখান থেকে এই লকটা নিলাম, লকটা করে আমরা জাস্ট এখানে ড্র টুলটা নিব। ড্র টুলটা নিয়ে এখানকার যে ডার্ক কালারটা আছে, যেহেতু নিচের দিক থেকে আসে, সো এই দিকটা একটু ডার্ক হবে। সো আমরা জাস্ট এইভাবে একটু ডার্ক করে দিব, ঠিক আছে? নিচের দিকটা হালকা করে এটার অপাসিটি আর একটু কমাই দিব, করে হালকা করে একটু ডার্ক করে দিচ্ছি, ঠিক আছে? এদিকে একটু ডার্ক করে দিচ্ছি। এখন আমি যে এই মাইকটা রাখছি, মাইকের এখানে তো গলার পরে একটু শ্যাডো পড়তেই পারে, তাই না? তো সেটার জন্য আমরা এখানে একটা নতুন লেয়ার নিলাম, লেয়ার নিয়ে এখান থেকে এই মাইকের এই কালারটা সিলেক্ট করলাম, করে অপাসিটিটা একটু কমাই দিলাম। এখান থেকে আমরা মাল্টিপ্লাই করে দিব, মাল্টিপ্লাই। এবারে হালকা হালকা যদি একটু করি, দেখুন গলার কিন্তু এখানে একটা শ্যাডো টাইপের ক্রিয়েট হবে, তাই না? সো এটাই আমি চাচ্ছিলাম যে একটু শ্যাডো টাইপের এটা ক্রিয়েট হোক। মোটামুটি কিন্তু এখন ঠিক আছে। এবং আরো একটা জিনিস দরকার, যে মাইকের যে লেয়ারটা, এটা লক থাকা অবস্থায় আমরা এখান থেকে এই জিনিসটা, মানে এই যে যে কালারটা, এটাকে একটু এখান থেকে দিয়ে বা একটু বুস্ট করবে কালারটা হালকা করে। সো দেখেন এখন কিন্তু মোটামুটি ভালো লাগছে, তাই না? সো এখন মোটামুটি ডিজাইন তো হলো, আমাদের আইকন অ্যাড করা বাকি। সো আমরা এই লেয়ারটা সিলেক্ট করে, এই যে এই লেয়ারটা সিলেক্ট করে এখানে আরো কিছু আইকন অ্যাড করব, যেটা হলো ওই আইকনগুলার সাথে ম্যাচ করবে। যেমন পিএস, মোবাইল গ্রাফিক্স কোর্স আপডেট, পিএসটাকে আমরা এদিকে রোটেট করে এদিকে দিয়ে দিতে পারি। আমরা এখানে আরো কিছু কাজ করতে পারি, যেমন এখানে এটার একটি স্ট্রোক দিতে পারি, সুন্দর একটি স্ট্রোক দিব আমরা। স্ট্রোক হলো এখানে গ্রেডিয়েন্ট স্ট্রোক দিতে পারি, স্ট্রোকটা একটু কমাই দিব। তারপরে আউটার গ্লো যে জিনিসটা রয়েছে, আউটার গ্লো দিতে পারি। আউটার গ্লোর কালারটা অবশ্যই এই কালারটা নিতে হবে, নিয়ে অপাসিটি ফুল করে দিতে হবে, সাইজটাও বাড়াই দিতে হবে। ওকে, এটাকে লক করে দিলাম। মোটামুটি সিম্পলের মধ্যে ডিজাইন করতে চাইছিলাম, বাট একটু কি বলবো, একদম খারাপ না, ইন্টারমিডিয়েট লেভেলের একটা ডিজাইন হইলো। এটাকে আমি লক রাখলাম, লক রেখে এই লেয়ারটা যেখানে আছে এখান থেকে আমি আরো কিছু নিয়ে আসবো, ঠিক আছে? যেমন হলো এখান থেকে আমরা ফাইল, ফাইল থেকে প্লেস এমবেডেড, এখান থেকে আমরা এই যে এগুলা, ঠিক আছে? পেন টুলের যে আইকনটা আছে, এটা আমরা কোথায় অ্যাড করতে পারি? এটা গ্রাফিক্সের উপরে আমরা অ্যাড করতে পারি। কিভাবে? ডান সাইড, সরি, এই বাম সাইডে রোটেট করতে পারি, এখানে হালকা করে এখানে দিতে পারি। দিয়ে আমরা ফাইল থেকে আবার এমবেডেড যে এখান থেকে ইউএসডি যে সাইনটা আছে, ওটা কোথায় দিতে পারি? ওটা আমরা কোর্সের এইদিকে দিতে পারি, এইদিকে দিতে পারি। আমরা এখান থেকে পিএস এর এটাকে নিয়ে আরেকটু বড় করব, বড় করে এখানে একটা কাজ করতে পারি, যেটা হলো রেডিয়াল ব্লার, বা এইদিকে নিয়ে, ঠিক আছে, একটু ছোট করি। আমার নামটাও তো দিতে হবে, তাই না? সো এখানে রেখে আমি এখানে কি করব? ফিল্টার, ব্লার, মোশন ব্লার। এটা মোশন ব্লার করার আগে আমাদের স্ট্রোকটা কমায় নিতে হবে,
স্ট্রোকটা আর হলো আউটার গ্লো, মানে মেইনলি ইফেক্টটা কমাইনি আমরা, এখান থেকে জাস্ট ফিল্টার, ব্লার, মোশন ব্লার, এটার একটু বাড়াই নিব। এখন কিন্তু ঠিক আছে। সো এটাকে একটু বড় করব, বড় করে এখানে বসাবো। ওকে, সো এখানে আমার নাম লিখে দিতে পারি যে রোহান খান, দিয়ে আমি এখানে থাম্বনেলটা আজকের মতো ক্লোজ করে দিব। ওকে, সো আমি ইদানিং কি করি, থাম্বনেল ডিজাইনের ক্ষেত্রে রোহান খান লিখবো অবশ্যই, তবে ROHAN, রোহান KHAN, রোহান খান লিখলাম। এটা কোন ফন্টে নিব? অবশ্যই অটোগ্রাফি ফন্টে নিব। আমি সাধারণত এখন থেকে অটোগ্রাফি ফন্ট ইউজ করছি, সামনে দেখা যাক আপডেট হয় নাকি। ফন্টটা এখানে সিলেক্ট করার পরে আমি এখানে ডাবল ট্যাপ করলাম। ডাবল ট্যাপ করলে এখানে ফন্টের অপশন আসবে, এখান থেকে আমরা করতে পারি। যেমন হলো এখানে যদি আমি লিখি AUTO অটোগ্রাফি, সরি AUTO অটোগ্রাফি, হ্যাঁ এটা কিন্তু আসছে। সো আমরা এটাকে কি করব, একটু ছোট করে নিব, ছোট করে স্ক্রু করে আহ, ওইটার মতো করে নিব, ওই যে উপর যে লাইনগুলো আছে ওইটার মতো, ঠিক আছে। সো এখান থেকে একটু বাড়াই দিলাম, দিয়ে এটাকে একটু করলাম ছোট করে, করে এটাকে একটু এদিকে রেখে এখন কি করব, এটাকে সিলেক্ট করে স্কিউ করে এখান থেকে আমি এদিকে চাপাই দিব, এটাকে আবার করে এদিকে ডান সাইডে একটু টেনে দিব, ঠিক আছে। সো দিস ইজ ওকে ফর মি। তারপরে আরো কিছু অ্যাড করতে চাইছিলাম, তাই না? ওইগুলা কি হবে, এই যে এখানে এসে আমাদের নতুন একটা লেয়ার নিতে হবে। এই লেয়ারটাকে করতে হবে কালার লিনিয়ার ডজ অ্যান্ড বার্ন, বা হলো লিনিয়ার ডজ অ্যাড। এটা করার পরে আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে কি, ব্রাশ টুল। ব্রাশ টুল সিলেক্ট করে আমাদের যে ফেসের যে কালারটা আছে এটা সিলেক্ট করে এইদিকে যদি হালকা হালকা করে আমরা একটা ইফেক্ট দিই, তখন কি হবে, স্পটলাইটের মতো একটা সুন্দর ইফেক্ট পাওয়া যাবে, ঠিক আছে। তো আমি এটাকে একটু কার্ভ করে এদিক থেকে স্পটলাইটের মতো একটা ইফেক্ট দিয়ে দিচ্ছি। এবং এইদিকে আমরা এই যে ইয়েলো টাইপের যে টোনটা আছে এটাকে সিলেক্ট করব, রেডিশ ইয়েলো। এটাকে সিলেক্ট করে যদি আমরা এই সাইডে একটু ক্লিক করি, তখন কিন্তু আমাদের ফেস টোনটার সাথে ম্যাচ করবে, ঠিক আছে। সো আমি এটাকে আরেকটু লাইট করব, একদম এটা কোনটার মধ্যে আছে, ওকে, অপাসিটিটা আরেকটু বাড়াই দিই, অথবা আমরা এই কালারটা পিক করতে পারি। এটা কিন্তু ভালো লাগছে। আরেকটু ডিপ করব, তারপরে যদি ক্লিক করি একটু ছোট করে, প্রথমে এখানে একটা, তারপরে বড় করে, আরেকটু চিকন করে, অপাসিটিটা আরো কমাই নিয়ে এখানে যদি একটা ক্লিক করি, হ্যাঁ দেখুন ইফেক্টটা কিন্তু এখন সুন্দর লাগছে। আমি এটাকে একদম জিরো করে দিলাম। জিরো করে এখান থেকে তুলে এদিকে যদি একটা দিতে চাই এদিকেও দিতে পারবো, তবে আমার মনে হয় এদিক থেকে দিলেই বেটার। সরি, এই কালারটা সিলেক্ট করছিলাম, তো এখান থেকে জাস্ট একটা, এটার কালারটা একটু পারফেক্টলি সিলেক্ট করতে হবে, তাহলে অনেক ভালো ভালো টোন পাওয়া যাবে। এখান থেকে জাস্ট হালকা করে একটা তীব্রতাটা একটু বোঝাতে এখানে আরেকটা, এখানে আরেকটা, ওকে। সো এটাই থাক আপাতত। এবং এখানে যে আমার ফেসের উপরে যে কিছু কালার পড়বে সেটা যদি নিই, সেটা নেওয়ার জন্য আমাদের ফেসের একদম উপরে যেতে হবে, এই লেয়ারটার উপরে, উপরটার লেয়ারে এসে আমরা এখান থেকে কালার লিনিয়ারটা যে অ্যাড করে নিলাম, করে এখান থেকে এই কালারটা সিলেক্ট করলাম, করে এটা এটা সিলেক্ট করলাম, এখান থেকে এটা করলাম, করে এখানে জাস্ট হালকা যদি একটু ক্লিক করি, ফেসের এইসব জায়গায় কিন্তু একটু ব্রাইটেড হবে। তারপরে এই দিক থেকে যদি আমরা এই ব্লুইশ থিমটা তুলি, তুলে যদি এইসব জায়গায় একটু করি, তখন কিন্তু এইসব জায়গায় ব্রাইট হবে, ঠিক আছে। সো আমার মনে হয় এখন মোটামুটি ঠিক আছে। এখন আরো আরো কিছু কাজ করা যেত, বাট এখন অত কিছু করবো না, জাস্ট একবার সবকিছুকে গ্রুপ করে নিব, ঠিক আছে। এখানে কন্ট্রোল+G দিয়ে অল সিলেক্ট করে তারপরে গ্রুপ করলাম। গ্রুপ করে যেহেতু আমি পরে আবার এডিট করতে পারি, তো সেই ক্ষেত্রে আমি কি করব, এই যেই আমাদের গ্রুপটা আছে এটাকে ডুপ্লিকেট করে নিব কন্ট্রোল+J দিয়ে, এবং এই গ্রুপটা থাকবে এবং উপরেরটাকে আমরা কি করব, মার্জ করে নিব। মার্জ করে আমরা জাস্ট কিবোর্ড থেকে সি প্রেস করে এটাকে আমরা এখান থেকে আগে ইমেজ সাইজটা করে নিই, ফ্রন্ট ইমেজ সাইজ করে আমরা এখান থেকে এন্টার প্রেস করলাম। তাহলে কি হলো, প্রফ হয়ে গেল। এখন আমরা ফিল্টারে যাব, ফিল্টারে গিয়ে ক্যামেরা র ফিল্টারে যাব। এবার এখান থেকে আমরা কিছু এডিট করে মোটামুটি এটা কিন্তু কনফার্ম মানে
করে ফেলতে পারি। তার আগে আমার একটা মিসিং গেছে যে আমাদের টেক্সটের এগুলা কিন্তু করা হয়নি। টেক্সটে আমরা কিন্তু এভাবে কালার ডজ অ্যাড করে এখান থেকে কিন্তু এই বিভিন্ন ধরনের টেক্সটগুলো একটু হাইলাইট করতে পারতাম। ঠিক আছে, সো ব্যাপার না, আমি জাস্ট এখান থেকে আপাতত ক্যামেরা র ফিল্টারে যাচ্ছি। ক্যামেরা ফিল্টারে যে ক্রপ করা হয়নি, ঠিক আছে, কন্ট্রোল শিফট জেড, এবার মেবি ক্রপ করা হয়েছে। হ্যাঁ, তারপরে আমরা ফিল্টারে গেলাম, ক্যামেরা র ফিল্টার, এখানে আমার আসলে এখন খেলা হবে। ঠিক আছে, আমরা এখান থেকে গেম চেঞ্জ করে দিব মোটামুটি। এখান থেকে টিন্ট এটাকে এই টাইপের রাখলাম, রেখে এক্সপোজারটা একটু কমাই দিলাম। এখান থেকে এটা বাড়াই দিলাম, হাইলাইটসটা একটু কমাই দিলাম বা হাইলাইটস একটু বাড়াই দিলাম, শ্যাডোজটা থাক, সমস্যা নেই, ব্ল্যাকস, ওকে। তারপরে টেক্সচার জিনিসটা খুব ইম্পর্টেন্ট, টেক্সচার এখানে বাড়াই দিলাম, ক্লিয়ারিটিটাও একটু বাড়াই দিলাম যাতে জিনিসটা একটু ক্লিয়ার লাগে। সো ক্লিয়ারিটিটা বাড়াই দিয়ে রেসটাও একটু বাড়াই দিতে পারি বা কমাই দিতে পারি, বাড়াই দিলে ভালো লাগবে সম্ভবত 4 বা 5। সিচুয়েশনটা কমাই দিয়ে স্যাচুরেশন কমাই দিয়ে আমরা ভাইব্রেন্সটা আরেকটু বাড়াই দিলাম। তারপরে আমরা কি করব, জাস্ট এখান থেকে ডিটেইলে যাব, ডিটেইলে যে আমরা কি শার্পিংটা বাড়াই দিব, নয়েজ রিডাকশনটা একটু বেশি বাড়াই দিব, কালার নয়েজ রিডাকশনটা একটু বেশি বাড়াই দিব। তাহলে কি হবে, ফেসের যে একটা স্ট্রাকচার আছে না, এটা কিন্তু একটু একটু করে স্মুথ হয়ে যাবে। এই যে নর্মালি এখানে রিডাকশন করে দিলে ফেস টেক্সচারটা স্মুথ হয়ে যাবে। ঠিক আছে, এই যে। সো এই হলো শর্টকাট ফেস রিটাচ করার জন্য, বেশি প্যারা বাদে, কারণ আমরা অলস মানুষ। এখান থেকে আমরা কি করব, ইফেক্টিভে যে আমরা যদি চাই যে একটু ভিনটেজ টাইপের দিতে, ভিনটেজ টাইপের দিতেও পারি, নাও দিতে পারি। সো আমরা এখানে হালকা দিলাম, দিয়ে এখান থেকে ওকে করে দিলাম। দেখুন আগে কি ছিল এবং পরে কি হলো, জাস্ট হলো একটা ফিল্টার অ্যাড করছি, এই যে। সো এটাকে আমি কি করব, কন্ট্রোল শিফট এস দিয়ে সেভ করে নিব, যে হলো মাই থাম কি থাম্বনেল, এটাকে আমরা ডেস্কটপে সেভ করে রাখি। সো এটাকে আমি কি করব, এখান থেকে এক্সপোর্ট করব, এক্সপোর্ট করে এক্সপোর্টে অ্যাসে দিয়ে এখান থেকে আমরা আল্ট্রা কোয়ালিটি জেপিজিতে এক্সপোর্ট করে নেব। এখান থেকে জেপিজি আল্ট্রা কোয়ালিটি মোটামুটি, হ্যাঁ ঠিক আছে, 1 MB হবে। এটাকে আমরা ডাউনলোডসে রাখি, করে সেভ করে নিলাম। সো দেখেন নর্মালে কি ছিল আমাদের, কিন্তু একটা ইমেজ ছিল, আমরা দুইটা ইমেজ দিয়ে করলাম কুইক অ্যাক্সেস। এখান থেকে প্রথমত আমাদের এই ইমেজটা ছিল, এই ইমেজটা থেকে মানে এটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করলাম। আরেকটা কি ছিল, ওপেন করি কোনটা, কুইক অ্যাক্সেস স্ক্রিনশটটা কই, এই যে এটা। ঠিক আছে, সো এটা থেকে আমরা কি করলাম, এই যে এটা ফটোশপ মানে মোটামুটি একটু বেসিক থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত জানলে অনেক দারুণ দারুণ কাজ করা সম্ভব। ঠিক আছে, সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আশা করি আজকের ভিডিওর টিউটোরিয়ালটা ভালো লেগেছে এবং আপনারা এনজয় করেছেন। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করেন, আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন স্টে উইথ মি, আসসালামু আলাইকুম।